যারা কৃষক, আমরা দেশের হার্ট, আমাদের হার্টবিট যদি চলে তাহলে দেশ চলবে। পলাশের আগুন পেঁয়াজ আমাদের থেকে 1 মাস আগে লাগানো হয়েছে, পেঁয়াজ ইনশাল্লাহ ভালো হবে। পেঁয়াজ ভালো হয়েছে। সেলিম কাকা হেনে এক পাহিতি কতটুকু হতে পারে এটা আইডিয়া? এই জায়গায় 50 মনের ঊর্ধ্বে যাবে ইনশাল্লাহ। 50 মনের ঊর্ধ্বে? এত বড় পেঁয়াজ যাওয়া ধরেন 50 মন, তাই নাবিয়ালারে কি হবে? নাবিয়ালারে বর্তমান পেঁয়াজ ভালো তো, এবার দেশে 50 মনের নিচে কোনো পেঁয়াজ পড়বে না। আচ্ছা, এই পেঁয়াজ কি মানে আগুন বাদ দিলাম, নাবিয়ালারে পেঁয়াজ কি থাকবে? মানে পেঁয়াজ তো পাকি নাই, পাতা যাতে পড়িয়ে গেছে। পেঁয়াজ থাকা এখন কিন্তু যদি আর বৃষ্টি না হয়, জি, তাহলে পরে ইনশাল্লাহ দোয়ায় থাকবে, তারপরেও পচার সম্ভাবনা বেশি। কিন্তু পাকি নাই না, দেখেন পাতা দেখেন পড়িয়ে গেছে। হ্যাঁ, যেহেতু পাতা পড়িয়ে গেছে আরো তো 10-15 দিন থাকতো পাতাটা। তা তো থাকবেই। তারপরে ওই যে এখন কিন্তু যদি আর বৃষ্টি না হয়, জি, তাহলে পরে তোমার এই পেঁয়াজটা পাকা উঠোর পারলে পরে এটা শুকনো জমিতে উঠোর পারলে পেঁয়াজটা ভালো থাকে। আর এরপর যদি বৃষ্টি হয় তাহলে পরে 100% পচা আছে। শনিবার রবিবার আবার বৃষ্টি আছে, আবার বৃষ্টি যদি হয় তাহলে পচবে। এমনিতেই এই বৃষ্টির কারণে পেঁয়াজের রসে এমনিতেই টসটস হয়ে গেছে, এগুলো পচার সম্ভাবনা বেশি। আসলে এবার আমাদের যে পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ, জি, তবে আমরা যারা কৃষক আছি, জি, আমি মনে করি যে আমরা যারা কৃষক, আমরা দেশের হার্ট, আমাদের হার্টবিট যদি চলে তাহলে দেশ চলবে। আর যদি হার্টবিট বন্ধ হয়ে যায়, যেমন শরীর অচল, সেরকম দেশও অচল হয়ে যাবে আমরা যদি অচল হই। আচ্ছা, তো আমাদের বর্তমান সরকার তারেক রহমান উনি কৃষকদের জন্য কৃষক কার্ড করার জন্য উদ্যোগ নিছে। আচ্ছা, তা আমি মনে করি যে কৃষক কার্ড না করে আমাদের যদি ফসলের দামটা বাড়ানো হয়, তাহলে আমাদের কৃষি কার্ডের দরকার নাই, আমরা স্বাবলম্বী হব, দেশও সামনের দিকে আগাবে। আর ওই কৃষক কার্ড দিয়ে আমাদের ফসলের দাম যদি কমাই দেওয়া হয়, তাইলে হাটও চলবে না, দেশও চলবে না, আমরাও অচল, দেশও অচল। ঠিকই। তো আমি চাই যে কৃষি কার্ড না দিয়ে, হ্যাঁ কৃষক কার্ড দেন, আমার সমস্যা নাই, তবে ফসলের দামটা নিয়ন্ত্রণের ভিতরে। যেমন আমাদের 1% পেঁয়াজ উৎপাদন করতে প্রায় আপনার 2000 টাকা খরচ হয়ে গেছে। তো 2000 টাকায় খুব বড় জোর 2 মণ পেঁয়াজ হয়েছে, তার দাম এখন বর্তমান বাজারে 1800 টাকা থেকে 1900 টাকা। তো আমরা এখনই যদি লসের মধ্যে থাকি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ঝরঝরে। আমি বলতে চাই যে আমাদের ফসলের দাম বাড়লে দেশও ভালো থাকবে, আমরাও ইনশাল্লাহ সুন্দর থাকবো। কি অবস্থা পেঁয়াজ নিয়ে একটু বলেন, এবার পেঁয়াজ কেমন কি মনে আছে আপনার কাছে? এবার পেঁয়াজ ভালোই হইতো, এবারে যে ঝড় বৃষ্টিতে নাবি বীজের ক্ষতি হয়ে গেছে বেশি। আচ্ছা, আচ্ছা, আগুর বীজটা মোটামুটি যাই হয়েছে, না বাতাসে ফেলাই দিয়েছে, তো গাছ নষ্ট হয়ে গেছে। এতে পচা সম্ভাবনা বেশি। যদি হয় 60 মণ 70 মণ পাখিতে, নাবি বীজ হবে 30 মণ 35 মণ। আর পেঁয়াজ হবে, ধরেন পেঁয়াজ হয়ে গেল, পেঁয়াজ লং জিবিটি থাকবে কিনা, এরকম একটা বিষয়, লং থাকবে কিনা, তারপরে চাঙে থাকতে কিনা, বৃষ্টি পাইছে তো। যেহেতু এই পেঁয়াজ জন্মাইছে আমার রবি সাহেব, স্যার একটু বলেন এবার একটু পেঁয়াজ সম্বন্ধে একটু কথা বলেন ভাই। পেঁয়াজ যে আমাদের কাকা শামিম তো বললই না, ও বলুক, আপনার মতামত বলেন। আমার মতামত ওই একই, এবার মনে করেন এই বৃষ্টিতে জি পেঁয়াজের একটু ক্ষতি হয়ে গেছে, বাতাসে পেঁয়াজটা পড়ে যায়, জি, পেঁয়াজের পেঁয়াজটা হলো পোকায় খায় নষ্ট করে ফেলাইছে না বুঝি। আচ্ছা, আচ্ছা। আর আগুর পিসটা হলো আগে ডাটা মাটা পাতা শক্ত হয়ে গেছে, আগুর পিসটা তেমন ক্ষয়ক্ষতি তেমন একটা হয়তো ক্ষতি, কিন্তু এই ঝড় বৃষ্টিটা না হলে একটু ভালো হতো। তারপর পেঁয়াজ টাইট আছে, আগুর পেঁয়াজ দেখলাম 1 মাস আগে টাইট আছে, যে যত আগুন লাগাইছে তার সেই রকম পেঁয়াজ হয়েছে। হ্যাঁ, এবং পেঁয়াজ টাইট নাকি টাইট লুজ টুস নাই, আচ্ছা, যে যেমনি লাগাইছে সেমনি টাইট হয়েছে। হ্যাঁ।